হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি না আজকে কিছু আশা করতে পারতেছি না, কারণ আমি যেহেতু ভালো নাই। আমি জানি না তোমরা কেমন আছো, তোমরা নিজেই কমেন্ট করিয়া কইও তোমরা কেমন আছো। তো আমি কিন্তু একদমই ভালো নাই, কারণ এসে গিয়া কয়েকদিন ধরে তোমরা নিজেই দেখতেছো যে অনেক বৃষ্টি পড়তেছে সারাটা দিন সারা রাত্র, মানে কয়েকটা দিন ধরে অনবরত কিন্তু কিন্তু বৃষ্টি মানে দিতাছে। তো এর লেগে আর কি ভালো নাই। আর মানুষের কয় না যে বেশি মিষ্টিয়ে পেটে ব্যথা, তো সেম কিন্তু আমার সঙ্গেই ওর এরকম। তো কারণ হচ্ছে গিয়া আমি কিন্তু বৃষ্টি, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানবা যে আমি কিন্তু বৃষ্টি খুবই ভালো পাই, ছোটোবেলা থেকে খুব ভালো পাই। তো ভালো পাই দেখছি আমি, মানে অপেক্ষা করি বৃষ্টি আওয়ার লাগিয়া ছাতক ফাঁকির মতন। তো বৃষ্টির অপেক্ষা করি, বৃষ্টি ভিজার লাগিয়া। তো এতদিন ধরে কিন্তু ভিজতে ভিজতে আমার আর ভালো লাগে না, এর লাগে আর কি কইতাছি যে বেশি মিষ্টিয়ে পেটে ব্যথা। কারণ মানে খুব ভালো পাই, আর এতদিনে বৃষ্টি দিতে দিতে আমার ভালো পাওয়া সব নষ্ট করে দিতেছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি স্কুলে গেছি না, তার কারণ হয়েছে সকাল থেকে দেখতেছি যে মোটামুটি একটু দিনটা ভালোই দের। তো ভাবলাম যে স্কুলে না গিয়ে আজকে ঘরের কাপড় চোপড় ধুমু। কয়েকদিন ধরে বৃষ্টি তো দিয়ে মানে দিতেছে, তো এর লাগিয়া অনেক কাপড় কিন্তু ঘরে জমছে। আর নিজের কাপড়, তাই পাপার কাপড়, তাইর কাপড়, অনেকটি কাপড় কিন্তু ঘরে জমছে। তো ভাবলাম যে আজকে স্কুলে যাইতাম না, আর স্কুলে না গিয়া আমি কাপড় চোপড়টি ধুয়ে দিলাম। জানি না সারাটা দিন কেমনে যাইব, মানে বৃষ্টি আইব কিনা না। দিনের তো এখন কোনো বিশ্বাস নাই, কারণ কোন সময় বৃষ্টি আইব কোন সময় মানে আর আয় যদি যাইবার কিন্তু কোনো নাম মানে নামই থাকে না কোন সময় যাইব। তো যাই হোক, আমি ওখানে মুখ টুক কিন্তু ধুইছি না। আমার মুখের অবস্থা দেখিয়ে, চুলের এলোমেলো অবস্থা দেখিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি ঘুম থেকে উঠেই আইছি, মুখও ধুইছি না। তো ওখানে যাইমু গিয়া মুখটুক আগে কিন্তু না, মুখটা ধুইলেইমু, ধুইয়া এরপরে মুখে কিতা করে জানি। তো মুখ না ধুইলে মুখে কিতা করে, তো ভাবলাম তোমরা লগে আগেই কথা কইলাই। তখন গিয়া মুখ ধুইমু, মুখ ধুইয়া তারপরে কাপড় চোপড় ভিজায় রাখমু। কিছু সময়ের মধ্যেই কিন্তু আমি ধুয়ে দিলাইমু, কারণ যা জল যদি মানে ঝরিয়া যায় বাইরে, তো ঘরে তো অন্তত শুকানি যাইব, মানে মিললে রাখা যাইব, তার লাগিয়া। এতদিন ধরে তো একটুও মেলা যাইতেছে না, কাপড় ধোয়া যাইতেছে না। তো তারপরেও টুকটাক কাপড় ধুইয়া দিতাছি, দিয়া দিয়া বাইরে একটু সময় জল জড়াই দিতাছি, তারপরে নিয়ে ঘরে মিলে দিতাছি। রাত্রে কারেন্টে মানে ফ্যানের নিচে রাখা তো মোটামুটি শুকাইতেছে, কিন্তু অনেকটি কাপড় কিন্তু, আর ভারী ভারী কাপড় তো ধোয়াই যাইতেছে না। তো ঠিক আছে, আজকে মানে এখনই আমি কাপড়টি ধুয়ে দিলে ভিজাই রাখবো, একটু পরে ধুয়ে দিলাম। আর বাকিটা সারাটা দিনের গল্প তোমরা লোকে পরে করবো। বন্ধুরা, আমি কিন্তু কইছিলাম তোমরা যে আমি মুখ টুক ধুইয়া কাপড় ভিজাইমু, তো ভিজাইছি কিন্তু কাপড়। কাপড় ভিজাইয়া আগের পুরানা যে মানে কালকের যে ভিজা কাপড়, এটি রোদ্রে দিতে না দিতেই আবার গুঁড়া গুঁড়া দেখি বৃষ্টি পড়ছে। তো একটু সময় অপেক্ষা করলাম, কই দেখি বাড়ায়নি। তো দেখি বাড়াই দিছে, তো বাড়াইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমি পুরানা মানে আগে কালকের কাপড়টি ঘরে উঠাই দিছি, উঠাই একটু একটু মিলিয়ে দিছি চেয়ার টেয়ারে রসিয়ে টসিয়ে। তো দেখো এখানে বারান্দার ওয়ালে টোয়ালেও আছে কাপড়। আর এখানে এখানে আমি কাপড় ভিজাইছি, কিন্তু আগে ঠিকই তোমরা কইছিলাম যে এই দিনের কোনো ভরসা নাই, এই বৃষ্টি এই রৌদ্র। তখন রৌদ্রর মতন উঠে, আর কিন্তু বৃষ্টিও পরের গুঁড়া গুঁড়া বৃষ্টি। এতক্ষণ কিন্তু খুব বৃষ্টি পড়ছিল, এর লেগে আমি ভাবছি যে রান্না বাড়া সারিলে ছাড়িয়া কাপড় ধুইমু। আর তোমরা কিন্তু কইছিলাম আমি মানে কিছু পরেই কাপড় ধুইয়া দিলাইমু, কিন্তু কিছু পরেই যে এত বৃষ্টি আইব আমি ভাবছি হই না। দিনটা এত সুন্দর দিছিল। তো এর ফাঁকে আমি রান্না বাড়া করে লিয়েছি, রান্না বাড়া করিয়া আর বৃষ্টি একটু কমার অপেক্ষা করছি, কারণ এতদিনে বৃষ্টি 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 আমার আর ভালো লাগে না বৃষ্টি ভিজা। তো কমার অপেক্ষা করছে, এখন কমছে ঘুরে ঘুরে, ঠিকই বৃষ্টি পড়ে, কিন্তু তারপরেও আর অপেক্ষা করা যাইতো না। এখন কাপড় চোপড় ধুইয়া দিয়া লোক আবার কথা কইব। তো বন্ধুরা, আমি এখন স্নান করিয়া আইছি, আর দেখো কাপড় চোপড় ধুইয়া বাইরেও মিলিয়ে দিছি কাপড়। বৃষ্টি পড়ে কিন্তু গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ে, তারপরেও আমি মিলিয়ে দিছি, কারণ মানে কাপড় থেকে জল ঝরার লাগিয়া। তারপরে ঘরে আনিয়া কিছুর মধ্যে একটু মেলিয়া দিব। আর আমার মেয়েও স্নান টান করিয়া ঠাকুর পূজাও দেওয়া শেষ। তো আমার তো সারাদিন এইভাবেই কাটে। তো তোমরা কেমন কাটে? সবাই কি মানে বৃষ্টির মধ্যে স্নান টান করছো, না এমনিতেই কাপড় চোপড় চেঞ্জ করিয়া ঘরের মধ্যে মজা করায়? তো আমার কমেন্টে কইও। তো আমার তো সকালের অবস্থা দেখাইলাম, মই কি সুন্দর আকাশ দেখছি, কি
আবহাওয়া সুন্দর দেখছি, মোটামুটি সুন্দর ওখান থেকে। তো এর লেগে কাপড় ভিজাইছি। আর যাই হোক, বৃষ্টির মধ্যে ভিজা ভিজা কাপড় চোপড় ধুয়া দিছি। আর স্নান টানও করলাম। এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের লাগিয়া অতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার কমেন্টে কিন্তু নিশ্চয়ই কইবাই যে তোমরা বৃষ্টির দিনটি কেমন কাটে। আমার তো কেমন কাটে তোমরা লোকে শেয়ারই করলাম। তো সব কাপড় ধোয়া দিছি না, কারণ প্রথম ভাবছিলাম যে পাতলা কাপড়টি ধুয়ে দিলেই মানে ভিজাইছিলাম। এরপরে দেখি বৃষ্টি আইছে, তো আর কাপড় ভিজাইছি না, রয়েছে কিন্তু অনেকটি কাপড়। আর এদিকে তাই পাপার গেঞ্জি টেঞ্জি জজমান উজমান করতে লাগে, তো তো কিছুটা কাপড় ধোয়া দিছি। অনেকটা কিন্তু রয়েছে, কিছুটা ধোয়া দিছি। তো আজকের লেগে এতটুকুই। এটাই আছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।